দুধে নয় পানি আর গুড়ে নয় চিনি। তো আজকে আমরা এসেছি যুব এগ্রোতে অর্গানিক গুড় খেতে। কোনো প্রকারের কোনো চিনি বা কোনো কেমিক্যাল এগুলো কিছু ব্যবহার না করে পিওর খাঁটি গুড় আপনারা কোথায় পাবেন, আজকে আপনাদেরকে সেই সন্ধানটাই দিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদেরকে কোথায় পাওয়া যাবে সেই খাঁটি গুড়, এই সন্ধানটা দেওয়ার জন্যই সকাল সকাল একদম ভোরবেলাতেই বের হয়ে পড়েছি আমি এবং আমার হাজবেন্ড, আর তার সাথে আছে আমাদের সজল ভাইয়া সেই গুড়ের সন্ধানে। আর আজকে আমরা সবাই মিলে চলে এসেছি যুব এগ্রোতে। আমার জানা মতে এইখানে বাংলাদেশের সর্বপ্রথম গুড় বিক্রি করা শুরু হয় অনলাইনে, আর এইখানেই তৈরি হয় একদম খাঁটি নির্ভেজাল গুড়। আর সেইটাই নিজের চোখে দেখার জন্য আজকে আমরা সকাল থেকে চলে এসেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত গুড় কিভাবে বানানো হয় সেটা পুরো প্রসেসিংটা দেখে আপনাদের সবার সাথে সেই অভিজ্ঞতাটা আজকে শেয়ার করব। যুব এগ্রো টিপু ভাইয়া সকাল সকালেই আমাদেরকে খুব ঠান্ডা ঠান্ডা রস খাইয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর রস খাওয়ানোর সাথে সাথে তিনি কিন্তু আমাদেরকে খেজুরের অনেক বড় একটা বাগানে নিয়ে গেছিল, যেখানে ছোট ছোট গাছ ছিল, কিন্তু তারপরেও সেখানে প্রত্যেকটা গাছের রসের জন্য হাড়ি পাতা ছিল। খেজুরের রস আর খেজুরের গুড় হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। সর্বপ্রথম অনলাইন গুড় বিক্রেতা, মানে আমি আমাদের এই যে বাড়ির যে গুড়, এটাই সর্বপ্রথম এই যে গুড় যে অনলাইনে বিক্রি করা যায়, এই আইডিয়াটা সর্বপ্রথম আমি নিয়ে আসছি। এবং আমাদের যুব এগ্রো পেজে এখনও সেই ভিডিও আছে, যে ভিডিওটা আমি সর্বপ্রথম বাংলাদেশে পোস্ট করেছিলাম যে খেজুর গুঁড়ো বিক্রি করা যায়। তখন থেকে এই যে আমাদের চুলা, আমরা বাণিজ্যিক আকারে কখনো যাইনি, আমাদের নিজেদের বাড়ির যতটুকু হয় অতটুকুই পিওর জিনিসটাই সবার কাছে সরবরাহ করে থাকি। এর বাইরে আমাদের আসলে কোনো চিন্তা ভাবনা নাই। আমরা চেষ্টা করি আমাদের অথেন্টিক জিনিসটা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকুই। প্রায় সকাল সকালই চলে এসেছিলাম এই যুব এগ্রোতে। আমরা নিজের হাতে রস নামিয়েছি এবং রস জাল দিচ্ছি। দেখুন, একটু কাছ থেকে এসে দেখুন, অনেক সুন্দরভাবে আমরা গুড় তৈরি করছি। আসলে এখানে কোনো চিনি দেওয়া হয় না, কোনো মেডিসিন ব্যবহার করা হয় না। যারা নিজের হাতে গুড় তৈরি করে তারা কিন্তু শীতের এই সকালেই ঠান্ডাকে পরোয়া না করে খুব সকাল সকালই উঠে চলে যায় গাছ থেকে খাঁটি খেজুরের রসটাকে নামিয়ে আনার জন্য। আর তারপরে চুলার উপরে দিয়ে এইভাবে লাড়াচাড়া করে কিন্তু প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আগুনের উপরে রসটাকে জাল দেওয়ার পরে গুড় তৈরি করা হয়। গুড় কিন্তু বানাতে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, কারণ সঠিক তাপমাত্রা দিয়ে সঠিকভাবে গুড়ের ঘনত্ব নির্বাচন না করতে পারলে গুড়টা কিন্তু তিতো হয়ে যায়। শুধু যে আমরা নিজের চোখে গুড় বানানো দেখেছি তা কিন্তু নয়, গুড় বানাতে গিয়ে কিন্তু আমরা গুড় খেয়েছি। টাটকা এবং গরম গরম ছোলা গুড় দিয়ে কিন্তু আমরা পাউরুটি মাখিয়ে খেয়েছি। আমি কিন্তু এর আগে কখনোই লালি গুড় দিয়ে পাউরুটি খাইনি, কিন্তু এবার প্রথম খেলাম, আর সেই স্বাদটা আমার প্রচুর ভালো লেগেছে। প্রায় 100 লিটারের মতো রস জাল দিয়ে 23 কেজি গুড় পাওয়া গেছে, আর এই গুড়গুলো ছিল একদম পিওর এবং খাঁটি। গুড়গুলোকে কিন্তু খুব ভালো করে ওজন করা হচ্ছিল, যাতে কেজিতে এতটুকুও কম না থাকে। সকাল থেকে নিজের চোখে দেখেছি আমরা রস সংগ্রহ করা, আর তারপরে এখানে নিয়ে আসি নিজে হাতে বানানো। তো এই যে আমাদের গুড় বানানোর পুরো প্রসেসিংটা শেষ, আর গুড়গুলো অলরেডি রেডি। আপনারা চাইলে এখান থেকে নিজে এসেও নিয়ে যেতে পারেন, কিংবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন। আমি তো নিজের জন্য বাসার জন্য নিয়ে যাবই, আপনারা নিশ্চয়ই খুব দ্রুতই যুব এগ্রোর সাথে যোগাযোগ করে বাংলাদেশের 100% খাঁটি গুড় আপনারা যদি নিতে চান তাহলে নিশ্চয়ই চলে আসেন যুব এগ্রোতে। এখানে পাবেন আপনারা 100% অথেন্টিক পিওর হেলদি গুড়। তাই দেরি না করে আজই অর্ডার করুন যুব এগ্রোতে।